তো আলা জ্বালিয়েছে লণ্ঠন, আমার দিকে দেখুন, লণ্ঠন। তো কেরোসিন তেল দিয়ে লণ্ঠন জ্বলছে, কথা ভালো করে বুঝেন। আর এই বাইরের কোন একটা লোক উমারের কাছে এসেছে দেখা করার জন্য, কারণ উমার অনেক ভালো মানুষ, নাম তো অনেক শুনেছে। তো উমার কেরোসিন তেল জ্বালিয়েছে লণ্ঠন, ওই তেলটা দেশের মানুষের, জনগণ। কার বললাম? এরা কথা বলে না। এমএলএ সাহেব যে গাড়িতে চলে, 4 চাকাতে যে চলছে, ওর পেছনে 2টা, সামনে 2টা, আর ওর গাড়ি একটা, টোটাল 5টা গাড়ি। গাড়ি কার? এমএলএ সাহেবের বাবার টাকা না? মুখ্যমন্ত্রী 42টা গাড়ি নিয়ে রাস্তায় চলে, টাকা কার? মুখ্যমন্ত্রী বাপের না জনগণের? সব জনগণের টাকা। তো উমার হিসাব করছে সরকারের সম্পত্তি, যে তেলটা পুরছে এটাও সরকারি, মানে জনগণের। লোকটা বাড়িতে এসেছে দরজায় রাতের বেলায়, আমিরুল মুমিনিন বাড়িতে আছেন? বলছে কে? বলছে আমি বাইরে থেকে একটা মেহমান এসেছে, আপনার সঙ্গে একটু কথা বলবো। ওমর বলছে কি কথা? সরকারি কোনো ব্যাপার নেই, এমনি? বলছে এমনি দেখা করবো, তাই অনুমতি দেন। আমার দিকে দেখেন। ওমর বলছে ঠিক আছে, অনুমতি দেওয়া গেল, চলে আসেন। কেরোসিন তেলের লণ্ঠন জ্বলছে। লোকটা যখন উমারকে সালাম দিয়ে দিয়ে বসছে, ওই লণ্ঠন জ্বলছে, আলো হয়েছে, ওই লণ্ঠনটাকে ওমর ফু দিয়ে একদম নিভিয়ে অন্ধকার করে দিয়েছে। ভালো করে বুঝেন, আমি আপনার বাড়িতে এসেছি রাতের বেলায়, আমাকে দেখে আপনি লাইট আরো জ্বালাবেন না নিভাবেন? যদি আমাকে দেখে লাইট নিভিয়ে দেন, তাহলে আমার ইজ্জতের 12টা বাজবে, বাজবে না? তোমার লণ্ঠন ফু দিয়ে নিভিয়ে দিয়েছে। লোকটা লাড়িয়ে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার ব্যবহার সম্পর্কে অনেক শুনেছি, কিন্তু আজকের ব্যবহারে, আপনার ব্যবহারে আমি খুশি হতে পারলাম না, কারণ আমি তো মেহমান। আপনি আলা জ্বালাবেন, লাইট জ্বালাবেন, আমি একটু গল্প করব। উমর বলেছিলেন, বন্ধুরা, বলেছি তোমাকে আগেই, তুমি কেন এসেছো? বলেছো গল্প করার জন্য। উমর বলেছিলেন, শোনো, আমার সামনে যে লণ্ঠন জ্বলছে, তেল পুড়ছে, এটা আমার বাপের টাকা নয়, জনগণের টাকা, গরিবের টাকার তেল। আমি উমর গরিবের তেল পুড়িয়ে পুড়িয়ে কাউরির সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না। আমি যদি জনগণের তেল পুড়িয়ে পুড়িয়ে কারোর সঙ্গে বন্ধুত্ব করে, কাল কিয়ামতের দিন আল্লাহকে আমি কি হিসাব দিব? অতএব আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমার দ্বারা এ গুনাহ করা সম্ভব হবে না, হবে না, হবে না। এইটাই ছিল আল্লাহর ভয়। বিশ্বনবী বললেন, শোনা, কেউ যদি আল্লাহকে ভয় করতে পারে, ওই লোক কখনো জাহান্নাম যাবে না, ওই লোক জাহান্নাম যাবে না। জাহান্নাম যাওয়া অসম্ভব। বলে কেমন অসম্ভব? গাভীর উলান থেকে, বাঁট থেকে দুধ ধুয়ে নিলেন, ওই দুধ আবার গাভীর উলানে ভরা যাবে না। গাভীর উলান থেকে, বাঁট থেকে দুধ দুয়ার পর ওই দুধ যেমন গাভীর ভিতরে ভরা অসম্ভব। যে লোক আল্লাহর ভয় কাঁদে, আল্লাহকে যে লোক ভয় করে, ওই লোকের জাহান্নাম যাওয়াটাও তেমন অসম্ভব। ওই লোককে জাহান্নাম দেবে না, ওই লোককে জাহান্নাম যেতে হবে না। তাই বিশ্বনবী বলেন, হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা, কিয়ামতের দিনে যখন মানুষের মাথার উপরে মগজ সূর্য চলে আসবে, মানুষের মগজগুলো যখন টকবক করে ফুটবে, সেদিন মানুষেরা বাঁচাও বাঁচাও বলে যখন কাঁদবে, কোনো বাঁচার উপায় থাকবে না, একটা মাত্র ছায়া থাকবে। ওই ছায়াটাকে বলা হয় আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া, আল্লাহর আরশের ছায়া। বিশ্বনবী বলছেন, ওই জায়গাতে আমার আল্লাহ 7 প্রকার মানুষকে স্থান দেবে, 7 প্রকার মানুষকে জায়গা দেওয়া হবে। ওই 7 জনের ভিতরে একজন হলো রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু। আল্লাহর ভয়ে কাঁদবে যে ব্যক্তি
ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁদে, যে মানুষটা, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কিয়ামতের দিনে তার কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। এই জন্য আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আরেকবার বলুন, ভয় করবো কাকে? আল্লাহকে। এখন একটা কথা বলবো, 2 মিনিট আমার দিকে তাকান। আল্লাহর নবী বলছে 3 শ্রেণী মানুষ যাদের চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। এই মাঠে যারা বসে আছেন আমার দিকে দেখেন, 3 প্রকার মানুষ যাদের চক্ষু জাহান্নামের আগুনেও জ্বলবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কে সেই 3 ব্যক্তি? এদিকে দেখেন। যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। 2, যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, ওই চোখ আল্লাহর জাহান্নামেও জ্বলবে না। বলুন না সুবহানাল্লাহ। এখন বেগানা নারী দেখলে চোখ নিচু হয় না, চোখের পাওয়ার বেড়ে যায়। ভোল্টেজ বাড়ছে। মেয়ে মানুষ দেখছে চোখের পাওয়ার আরো বেড়ে দিচ্ছে, আর কিছু কিছু বুড়া মানুষ হাসছে খুব, জানে এদের চরিত্র যে কত ভালো। আমার মতন 4 চোখ লাগিয়েছে, আর রাস্তায় মেয়ে মানুষ দেখছে এরকম টেঁড়া করে দেখছে। দুশ্চরিত্র লোক। তুমি দুনিয়াতে মেয়ে মানুষ দেখে কলিজা ঠান্ডা করছো, তোমার চোখে গরম তামা গলিয়ে গলিয়ে ঢালা হবে। বলুন না সুবহানাল্লাহ। বাঁচার পথ নেই। তা আল্লাহ রাসূল বললেন, যে মানুষ বেগানা মেয়ে দেখলে যার চোখ নত হয়, নিচু হয়, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। মতলব কি আছে? রাস্তায় চললে তো মেয়ে মানুষ দেখতে পাবেনই, পাবেন না? এরা কথা বলে না যে না, আপনাদের দিকে খালি বেটা ছেলে আছে, বেটি ছেলে নাই। এক জাল সাথে বলছে, বলি স্যার আপনার দিকে মেয়ে ছেলে নাই নাকি? জি হয়। না, আমাদের মেয়ে ছেলে কেন থাকবে, আমাদের সব ছেলেদেরই ছেলে হয়। তখন মাথা চুলকাইছে, কথা তো ভুলিয়ে দিয়েছে আমার। হাজি, মেয়ে ছেলে না থাকলে বেটা ছেলে হবে কি করে? কথা ঠিক আছে না? তো রাস্তায় চললে কিন্তু মেয়ে মানুষ দেখতে পাবেন, এটা কমন। কিন্তু শুনিলেন, একবার দেখে নিয়েছেন, সঙ্গে সঙ্গে চোখ নিচু করেন, এতে কোনো গুনাহ হবে না। একবার দেখলে কোনো গুনাহ হয় না বা হবে না। ফের দ্বিতীয়বার যদি আপনি মেয়েটার দিকে তাকান, তখন আপনার চোখের জানা হবে। কোন একদিন জলসাতে বলেছি যে একবার দেখলে গুনাহ হয় না। কয়েকটা ছেলে বলছে, মুলি সাহেব 10 মিনিট ভইরা যদি দেখি তাহলে গুনাহ হবে না? একবার তো দেখা যাবে, তো 10 মিনিট ভইরা যদি দেখবো, হাজি ভাই গরম তামা গলিয়ে চোখে ঢালা হবে। হাদিসের বিবরণ চলন, যে কথা আমি বলতে হাদিসে নিয়ে এলাম, 3টে চোখ আছে, যে চোখ জাহান্নামে পুড়বে না, জ্বলবে না। হলদিবাড়ির ভাইরা মায়েরা, সেই 3 নম্বরটাকে আল্লাহর ভয়ে কান্দে যে চোখ, যে চোখ দিয়ে চুইয়ে চুইয়ে পানি পড়ে, আল্লাহর ভয়ে কাঁদে, এই চক্ষুকে আল্লাহ জাহান্নামে পুরাবে না, জাহান্নামেও জ্বলবে না। এজন্য তোমরা আল্লাহর ভয় দিলে তোমরা রাখো, আল্লাহর ভয় নিয়ে তোমরা দুনিয়া গড়ো, তোমাদের কোনো চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। এজন্য আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে ওকে 2খানা জান্নাত দেওয়া হয়, ওর কোনো চিন্তা থাকে না। তাহলে শয়নে, স্বপনে, জাগরণে সর্বোপরি আল্লাহকে ভয় করবেন। ভয় করবেন কাকে? আল্লাহকে ভয় করবেন। আর 2টি হাদিস আপনাদের শোনাবো। আজকে জালসা, রঙ্গ তামাশা, দুনিয়া আনন্দ ফুর্তির জায়গা নয়, দুনিয়া চিন্তিত হওয়ার জায়গা, পেরেশান হওয়ার জায়গা, আল্লাহকে ভয় করার জায়গা। এটা কোন মাস চলছে? ডিসেম্বর না? এই যে ডিসেম্বরের 31 তারিখ, তারপর পুরো জানুয়ারি 1 তারিখ,
এই ডিসেম্বরের 31 তারিখ থেকে শুরু করে আমাদের মুসলিম ছেলেরা পিকনিক খায়। এখনকার মুসলমান ছেলেরা ডিজে গান বাজায়, বাজায় কি বাজায় না বলুন? আবার কিছু কিছু মানুষ হ্যাপি নিউ ইয়ার, ফেসবুকে লিখবে হ্যাপি নিউ ইয়ার, ইনস্টাগ্রামে লিখবে হ্যাপি নিউ ইয়ার, আপনার কিনা টুইটারে লিখবে আর পহিলা শুভ নববর্ষ। এইভাবে কিছু কিছু মানুষেরা তারা আনন্দ করে, পহিলা বছরকে কেন্দ্র করে পিকনিক খায়, আনন্দ করে, হ্যাপি নিউ ইয়ার বলে আনন্দ ফুর্তি করে, করে না ভাই? কিন্তু দুনিয়াটা এই কাজের জন্য নয়। এদিকে দেখেন, এদিকে 2024 সাল শেষ হয়ে যাচ্ছে 31শে ডিসেম্বর। তুমি আল্লাহকে কেঁদে কেঁদে বলো, আল্লাহ 2024 সালটা কিভাবে কাটালাম, তোমার ইবাদত করতে পারলাম কিনা, জানি না কি কি গুনাহ করেছি আল্লাহ আমাদের হিসাবের বাইরে। আল্লাহ 1 বছর চলে গেল, আল্লাহ তুমি আমার জীবনের 1 বছরের গুনাহকে মাফ করে দাও। এটাই দোয়া করা উচিত। ঠিক বললাম ভুল বললাম? আর মাথা মোটা মুসলমানের বাচ্চা, ভেড়ার বাচ্চা সব তৈরি হয়েছে এই পহিলা জানুয়ারিকে কেন্দ্র করে নদীর ধারে ডিজে বক্স বাজাচ্ছে আর হ্যাপি নিউ ইয়ার বলে গান বাজাচ্ছে আর পিকনিক খাচ্ছে। এরকম মাথা মোটা মাল কিছু এলাকাতে আসে না? নাই। আর কিছু বাপ মায়ের মাথায় গোবর ঢুকে আছে। গোবর, গোবর মানে একদম থার্ড ক্লাস ঢিলা মার্কা গোবর। কেন? ছেলের জন্মদিনে কেক কাটা বলছে হ্যাপি বার্থডে টু ইউ, কি বলে না? ও বাপের মাথায় গোবরও নাই, গোবর থাকলে তাও বলতাম সার হবে, ও গোবরও নাই। আরে নানা, তোমার ছেলেটা 16 বছর পার হলো, তোমার ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, নামাজ পড়ে না, আল্লাহ মানে না, তুমি না আল্লাহকে কানবে, ভয় করবে, আল্লাহ আমার ছেলে আল্লাহকে মানে না, আমি কি দায়িত্ব পালন করলাম? উল্টা জন্মদিনের দিন তুমি বলছো হ্যাপি বার্থডে টু ইউ। আল্লাহর ফেরেশতারা এমন জায়গায় মারবে দেখাতেও কাউকে পারবে না। ভয় কর, কাকে ভয় করবো? আরেকবার বলো, আল্লাহকে ভয় করো। নবী বললেন, শোনো, দুটি ফুটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়, ওই ফোটার চাইতে দ্বিতীয়, তৃতীয় আর কোন প্রিয় কোন ফোঁটা নাই। ফোঁটা মানে কপালের ফোঁটা নয়। ফোঁটা কাকে সবচেয়ে প্রিয়? আল্লাহর ফোঁটা। কোনটা? যে ব্যক্তি আল্লাহর ভয় কাঁদে, ওই চোখ দিয়ে যে পানি পড়ে, এই আল্লাহর ভয় কাঁদার পানির ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়। দ্বিতীয় আর কোন ফোঁটা অত প্রিয় নাই। দ্বিতীয় আর একটি ফোঁটা আল্লাহর কাছে প্রিয়। বেঈমানেরা যখন মুসলমানদেরকে মারে, জিহাদের ময়দানে যখন তীর মারে, ওই মুসলমানের রক্ত শরীর থেকে ছিটকে বের হয়ে যায়। এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়। এই দুটি ফোঁটা সব চাইতে আল্লাহর কাছে প্রিয়। এজন্য মুসলমান, তুমি আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় তুমি কাঁদো। মরার পর আল্লাহ জান্নাত দিবে, তোমার কোনো টেনশন হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইদিকে দেখেন, রাতের বেলায় বের হয়েছে। করণদিঘির বিধায়ক রাতের বেলায় বের হয়েছে, আজকে জালসা, আবার কোথাও বিয়ে বাড়ি যাবে, আবার কোথাও যাবে, আবার কোথাও যাবে। এনার নাম গৌতম পাল মহাশয় নাকি? তো ইনি ডিউটি করেন, আমি দেখি বিভিন্ন জায়গায় দেখতে পাই, জালসাতে আসি। তো আমি যে কথাটা বলছি, ওমর এমনই একজন নেতা, তিনি রাতে ঘুমায় না। দেখেন, এলাকাতে খোঁজ খবর নাই, কে বিপদে আছে, কে অভাবী আছে, কে গরিব, কে খেতে পেল না, কার অসুস্থ আছে, এই ডিউটি করে বেড়াতো রাতের বেলায়। কখন করতো বলুন? রাতের বেলায়। আর এখনকার নেতারা রাতের বেলায় ডিউটি করে? একটু সত্য করে বলেন, করে? এই হলদিবাড়িতে একটা পানাতে আগুন ধরেছে রাতের বেলায়, বুঝাবার জন্য বলছি। নেতাকে ফোন করছে, নেতাজি হলদিবাড়িতে আগুন ধরেছে। আরে রাখো, দেখছি। ফোন টুক করে কেটে দেয় নেতা। আরেকবারই ফোন করেছে মুলি সাহেব, কইজি নেতা সাহেব, আমাদের এলাকাতে আগুনে বাড়িঘর পুড়ে গেল, দেখছি রাতের বেলা ডিস্টার্ব করছে। আরেকবার যদি ফোন করেন দেখবেন নেতা মোবাইল সুইচ অফ করে ঘুমাবে। ঠিক বললাম না ভুল বললাম? তারা কথা বলা ঠিক বললাম না?
3 বার যদি না তাকে ফোন করেন তারপরে মোবাইল সুইচ অফ হয়ে যাবে। আর ওমরের মতন নেতা রাতের বেলায় গরিবের খোঁজ খবর নেওয়ার জন্য তার এলাকাতে ডিউটি করে বেড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় বক্তব্য কথাটা কেন বলছে? একদিন রাত্রে যেতে যেতে বললেন, সঙ্গী সাথীরা তোমরা কি বলতে পারো আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে এরকম কোন কথা তোমাদের জানা আছে কি? আমাকে বলো। একজন সাহাবী বলতেন, হুজুর আমি বলতে পারি আমিরুল মুমিনিন। কি এমন কথা বলো দেখি আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে? আমিরুল মুমিনিনকে বলতে লাগলো, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। ওমরে চলতে চলতে যদি যারা বারবার গুনাহ করো, সরিষা পরিমাণ যদি গুনাহ করো, বিন্দু পরিমাণ যদি গুনাহ করো, ওমর কাল কিয়ামতের দিনে এর শাস্তি আল্লাহ জাহান্নাম দেবে। হযরতে ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে 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 কাঁদতে লাগলেন। হযরতে ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। আল্লাহর নবীর সাহাবী একটা কোরআনের আয়াত শুনে কাঁদছে কেন? সরিষা পরিমাণ গুনাহ করলেও যদি শাস্তি পেতে হয়, মানুষেরা দুনিয়াতে কত গুনাহ করে, তাহলে এদের কিয়ামতের দিনে কি উপায় হবে? এবার ওমরকে বললেন, ওমর রে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না। অতএব মানুষ তুমি আল্লাহকে ভয় করো, যে কোন পাপ থেকে তুমি বেঁচে থাকো, তাহলে তুমি জান্নাত পেয়ে যাবে। অন্যথায় জান্নাত মিলবে না, দেবে না, পাবে না। আল্লাহ কোরআনে বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জান্নাত যাওয়ার পথকে আসান করে, সহজ করে দেন। সম্মানিত উপস্থিতি, রাত হতে চলেছে। আমার মাঝখানে আধা ঘন্টার টাইম মাটি হয়ে গেছে। আমি মূল্যবান টাইম আমাকে দিয়েছিল বটে, কিন্তু মূল্যবান কাজে লাগাতে পারিনি। তাই বেশি কথা আপনাদের দিতে পারবো না। একজন একজন করে চলতে এক সময় দেখবো মাঠ খালি হয়ে গেছে। আর দুটি মাত্র কথা বলবো, শোনেন। তা আমার পরে একজন বক্তা আসবেন, আমার পরেও একজন বক্তা আসবেন। আপনি বলবেন আপনি প্রধান বক্তা, আপনার হয়ে গেল। অনেক কারণ আছে, জানেন আপনারা, কাগজ দেখেছেন বক্তা কারা কারা আছেন, এসেছেন। আমার পরও একজন বক্তা আসবেন। আমি শুধু একটা হাদিস বলবো। আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ, ওই আল্লাহর কসম যার হাতে নবীর হায়াত রয়েছে, আমার প্রাণ যার হাতে রয়েছে, আল্লাহ, লাউ তা'লামুনা মা আ'লামুন, আমি যতটা আল্লাহকে জানি তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি, হাসতে কম কাঁদতে বেশি, হাসতে কম কাঁদতে বেশি। একটু সত্য করে বলেন, এখনকার মুসলমান হাসে বেশি কাঁদে কম। এখনকার মানুষ হাসে বেশি কাঁদে কম। মানে কেউ চিন্তা করে না যে মরার পর কি তার হবে, বিচারের দিন কি হবে। এই জন্য বেশি বেশি করে আল্লাহকে ভয় করেন। আল্লাহ বলছেন জান্নাতান, আল্লাহ তাকে 2খানা জান্নাত দেবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাতের বেলায় এত অলস হলে হবে না, 2 রাকাত নামাজ পড়বেন। রাতের বেলায় মাঝে মধ্যেই 2 রাকাত নামাজ পড়বেন। আর হাত তুলবেন, হাত তুলে কানবেন, একা একাই দোয়া করবেন। হাত তুলে কি বলবেন? আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও, আল্লাহ তুমি আমার হিসাবকে আসান করে দাও, আল্লাহ
তুমি আমার বিচারকে সহজ করে দাও, কারণ সেই দিনকে তোমরা ভয় করো। ইন্না জালজালাতাস সাআ। এবার চলো কিয়ামতকে কেন্দ্র করে আল্লাহকে ভয় করেন। তাহলে এতক্ষণ বললাম আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, মানুষ তুমি আল্লাহকে ভয় করো। এবার আল্লাহ কোরআনে কি বলেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার মুমিন পরহেজগার তুমি আল্লাহকে ভয় করো। কারণ তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তোমাদের দ্বারা গুনাহ হবে, তোমাদের দ্বারা পাপ হবে। আর তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তোমার দ্বারা গুনাহ হবে না। ছোট্ট একটা উদাহরণ দিব, যে মূল মাকসাদটা আপনাদের দিকে বলে দিব, যে আজকের জালসা মাদ্রাসা জালসা। এই উদাহরণটা শুনলে যেটি মানুষ আছেন সেটি শুনেন, উদাহরণটা শুনেন। আর এখন তো 35-37 বাজে 10টা, 11টা অব্দি টাইম আমাকে দেন, 11টা পর্যন্ত বসেন ইনশাআল্লাহ। ভাই ইনশাআল্লাহ বলেন একবার। এই উদাহরণটা খালি শুনেলেন। আপনাদের এই যে মাদ্রাসা, এটা ছোট মাদ্রাসা, ভুলকি মাদ্রাসা আছে, জি ভাই, ফতেপুর মাদ্রাসা আছে, বুড়িহানে মাদ্রাসা আছে, হলদিবাড়িতেও মাদ্রাসা আছে। মনে করলেন ভুলকি মাদ্রাসা, বুঝাবার জন্য বলছি। আমি পড়ি, আমরা এই 6 জন 7 জন পড়ি, একই ক্লাসে পড়ছি, বুঝার জন্য বলছি। বুড়া মানুষগুলো নাই নাকি যে ভাই, সব চ্যাংড়া ছেলে, বক্তাও চ্যাংড়া, কমিশন চ্যাংড়া। তা মনে করলেন এখন একই বুড়া বানিয়ে দিলাম, বুঝার জন্য বলছি। এটা আমাকে হেড মাওলানা, আমরা 7 জন ছাত্র, ভালো করে বুঝেন কথাটা। একদিন বুখারী পড়াতে এসছে মাদ্রাসার ক্লাসে, তো 7টা আপেল নিয়ে এসছে আর 7টা চাকু নিয়ে এসছে। তা আমরা গিয়ে আর কি করছি, বুখারী পড়ছি, মানে বুঝতে পারছেন তো, আমরা মাইজকুল মুলবি হয়েই গেছি, বুঝলেন কি না? আর কিছুদিন পরে মাথায় পাগড়ি চড়ে যাবে, মানে মাইজকুল মুলবি হয়ে গেছি আমরা। এবার আমরা বলছি যে মুলি সাহেব, মাওলানা আমাদের আপেল খেতে দিবেন নাকি? বলছে না, এটা পরীক্ষা করব তারপরে খেতে দিবেন। বলেন কি পরীক্ষা দিবেন? খুব ভালো করে শুনুন। তো হেড মাওলানা ও আমাদের একটা করে চাকু দিয়েছে, একটা করে আপেল দিয়েছে, বলছে নিয়ে চলে যাও, আপেলটা তোমরা কাটবে, এমন জায়গায় কাটবে কেউ দেখতে না পায়, কালকে 7 পিস করে নিয়ে আসবে, তারপরে খাবে। তখন আমরা মুলবি সাহেবের ছাত্র তালবিলিমরা কত ভালো জানেন তো আপনারা, এরা যে কত চালু। তখন আমার মতন তালবিলিম বলছে, আরে হেড মাওলানা স্যার, এ তো মেরা বাহাতি খেল। চলে গেছি ক্লাসরুম থেকে নিজের রুমে চলে গেছি, হোস্টেল রুম। হেড মাওলানা বলছে কাটবি, কেউ দেখতে না পায়। তখন আমার মতন চ্যাংড়া কি করবে, ঘরের দরজা জানলা হুড়কা লাগিয়ে কেটেছি, 7 পিস করেছি, কেউ দেখতে না পায়। এর মতন তালবিলিম ক্যাথার করে ঢুকে কেটেছে, ভাই কেউ দেখতে পাবে, কত বুদ্ধিমান খালি দেখে। আর ওর মতন তালবিলিম পায়খানা ঘরে যেয়ে কেটেছে, শালা যে উকি মারবে তার চামড়া থাকবে না, কে ফের দেখবি বল। আরেকজন পুকুরে গা ধুতে গিয়ে মাঠ পানির তলে ডুব দিয়ে কেটেছে, আরেকজন কলসির ভিতরে ভরে হাত ধরে কেটেছে, ও নিজেও দেখতে পারেনি। আরেকজন কাটতে পারেনি, 6 জন কেটেছে, একজন কাটতে পারেনি। পরের দিন ক্লাসে এরকম আপেল গুলো জমা করেছে, হেড মাওলানা এসে বলছে, বাহ তোরা বুদ্ধিমান কত রে, সব কেটে দিলি, বলে ব্যাপার হলো নাকি? হেড মাওলানা জিজ্ঞাসা করে, কোথা কাটলি রে? বলছে মুলি সাহেব পায়খানাতে কেটেছি, কেউ দেখতে পায়নি। হেড মাওলানা বলছে, তোদের মতন ছেলে তো ইঞ্জিনিয়ার হবে রে, ট্যালেন্ট কত তোদের, তুই কোথা কাটলি রে? বলে মুলি সাহেব গা ধুতে গিয়ে পুকুরে কেটেছি। তুই কোথা কাটেছি? ঘরের দরজা জানলি। বাহ 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 বাহ, কে আওয়াজ। আর একটা ছেলে কাটতে পারেনি, গোটা আপেলটা রেখে দিয়েছে। হেড মাওলানা বলছে, এই ভেড়া মাথা মোটা গাধা, তুই কেন কাটতে পারছিস রে? সবাই কাটলো, তুই কাটলি না? তো বলছে মুলি সাহেব, কোথা কাটবো, যেখানে কাটতে দিয়েছি একজন দেখছে। কে রে? বলছে মুলি সাহেব পানির তলে বিসমিল্লাহ বলে যে কাটবো একজন দেখছে। দরজা জানলা লাগালাম, যেই বিসমিল্লাহ দেখছে, কাটতে পারি না। পায়খানাতেও গেলাম, সেখানেও দেখছে, কাটতে পারলাম না। হেড মাওলানা ছেলেটাকে বলছে, বাবা
কে তোকে দেখছিল বল। ছেলেটা বলছে, মাওলানা যেখানে কাটতে গেলাম আমার আল্লাহ আমাকে দেখছে, এরই জন্য কাটতে পারলাম না। হেডমাস্টার বলছে, তুই মুরবি হয়ে গেছিস, আর পড়তে হবে না তোকে, যা। এটাই বোঝাতে চেয়েছিলাম, আল্লাহকে ভয় করো। জঙ্গলে থাকো চাই বাড়িতে থাকো, অন্ধকারে থাকো আলোতে থাকো, কোন টাইমে গুনাহ করিও না। সর্ব অবস্থায় আল্লাহ তোমাকে দেখছে, কারণ আল্লাহ ঘুমায় না। আয়াতুল কুরসির তাফসীরটা পড়ে দেখেন, আল্লাহ কখনো ঘুমায় না। অতএব মুসলমান, তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, তোমার আল্লাহকে ভয় করো, কারণ তোমার আল্লাহ সর্ব অবস্থায় তোমাকে দেখে। আর দুটি ফেরেশতা সর্ব অবস্থায় তোমার আমলনামাতে লিখতে আছে। অতএব আল্লাহকে ভয় করে দুনিয়া গড়ো, না হলে কিন্তু পরকাল কঠিন হবে, মরার পর জাহান্নাম যেতে হবে, তোমাদের বাঁচার উপায় হবে না। এজন্য কোরআনে আল্লাহ বারবার বলেন, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ভাই, আমি 11 মিনিট টাইম আপনাদের কাছে চেয়েছি, আপনারা ইনশাল্লাহ বলেছেন। আমি যখন স্টেজ থেকে নামবো একটু দোয়া করে নামবো। আপনারা যেটি মানুষ আছেন, কারোর বাপ নাই, কারো মা নাই, কারো ভাই নাই, কারো স্বামী নাই, কারো স্ত্রী নাই, একদিক দিয়ে কেউ তো হারিয়েছে। যে ভাই আমার আব্বা নাই, মারা গেছে, আমার আম্মা বেঁচে আছে, আমার দাদাও নাই, দাদিও নাই। তো আল্লাহ নবী বলছেন, আল মাইয়াতু কাল গারিক, মানুষ মরে যখন যায় তাকিয়ে থাকে কাদের দিকে? ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকে। কিসের জন্য? প্রথমত ছেলে মেয়েরা আমাদের জন্য দোয়া করবে। কি করবে? তাহলে মা বাপ মরে গেছে, তাদের জন্য মাঝে মধ্যে দোয়া করবেন। কি করবেন? আমার সঙ্গে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাঝে মধ্যেই মা বাপের জন্য দোয়া করবেন। মা বাপ কবর থেকে তাকিয়ে থাকে যে আমাদের জন্য দোয়া করবে। 2, আপনার দিকে তাকিয়ে থাকে হলদিবাড়ি জালসা, মা কবরে আছে, আপনার দিকে তাকিয়ে আছে, আমার ছেলেটা আমার জন্য বোধহয় কিছু সাদগা করবে, দান করবে। আপনার বাপ মরে গেছে, আপনার দিকে তাকিয়ে থাকে, আজকে আমার ছেলে আমার জন্য দান করবে, মুল্লি সাহেব আমার জন্য দোয়া করবে। দুনিয়ার দিকে মৃত ব্যক্তিরা তাকিয়ে থাকে। তাই আমি আপনাদের ভাই, দোয়া করছি, করব, করতে থাকবো। প্রতিদিন জালসা, আজকেও দোয়া করব, কালকেও দোয়া করব। এই হলদিবাড়ি মাদ্রাসার জালসা, এই মাঠে যারা আছেন, এই গ্রামের যারা প্রভাবশালী ব্যক্তিত্ব, এই গ্রামের যারা ব্যবসায়িক, এই গ্রামের যারা মাস্টার ডাক্তার, অনেকেই দিয়ে দিয়েছেন, অনেকেই দেননি। আমি 5,000 টাকা, এমন কেউ আছেন 500 টাকা লিখে দেন, লিখে দেন 500 টাকা। কি নাম? হেফাজউদ্দিন, মোহাম্মদ হেফাজউদ্দিন। বাবজি চলে যাবেন না, আমি দোয়া করবো। 200 টাকা দিয়েছেন। মা বাবা আছে? মা বাপ মারা গেছেন। আমি দোয়া করি হেফাজউদ্দিন সাহেবের মা বাপের জন্য, আল্লাহ যেন এই দানের বদৌলতে মা বাবার কবর শাস্তিকে মাফ করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আমিন বলুন। ভাইজান, 5,000 টাকা, কমসে কম একটা লোক আমার কাছে আসুন, আমি আপনার মায়ের জন্য, আমি আপনার বাপের জন্য, আব্বার জন্য দোয়া করব। এই বাবু, মেয়েদের দিকে গামছাটা দাও, যাও মেয়েদের দিকে যাও। এই বাবু, তালবিলি বুঝে না রে বাবা, মেয়েদের দিকে গামছা নিয়ে যাও। এখন তো শুরু আমি করলাম, মেয়েদের দিকে গেছে, ঠিক আছে, এখানে বসো, আমি যখন পাঠাবো তখন যাবে, এখানে বসো। আল্লাহর বান্দা, আমি 11টায় ঠিক দোয়া করব, তার আগে কি উঠবেন না? বলেন না কে আছেন? 1000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন এই মাদ্রাসার জন্য। নিজের মা নাই, বাপ নেই, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া নেবেন। 1000 দিবেন, 2000 দিবেন, 5,000 টাকা দিবেন। যারা আগে দিয়েছেন আবার দেন 1,000 টাকা দোয়া নেওয়ার জন্য। এই মাদ্রাসাটা কোরআনের বাগান, যত বাগানে পানি দিবেন, সার দিবেন, ফল হবে, ফুল হবে। এইটাও কোরআনের বাগান,
যত টাকা দিবেন, শ্রম দিবেন, তত ছেলে তৈরি হবে, ভালো ছাত্র তৈরি হবে, আলেম তৈরি হবে। তাই আমার মা জননীদের কাছেও আবেদন করব, একটা করে 1000 টাকা, 5টা 1000 টাকা, 2000 টাকা যারা দেবেন তারা একটু চলে আসেন। জাযাকুমুল্লাহ। বয়োবৃদ্ধ মানুষ দেখেন কত আছে জানি না, 500টা টাকা দিয়েছেন। এই গ্রামে বাড়ি, পাশেই বাড়ি, তৈয়বপুর। আল্লাহ গো, বৃদ্ধ মানুষ, মা বাপ নাই, মা বাপ নাই, সঙ্গী সাথী স্ত্রীটাও বেঁচে নাই। আল্লাহ দোয়া করি কিয়ামতের দিন ইনার স্ত্রীর সঙ্গে একসঙ্গে স্বামী স্ত্রীকে জান্নাত দিও। বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলুন। আল্লাহ মা বাপ মরে গেছে, মা বাপ মরে গেছে, আল্লাহ মা বাপের কবরের শাস্তিকে মার্জনা করো। বলুন আল্লাহুম্মা আমিন। 500 টাকা লিখে দেন আমার বাপজির নামে। জাযাকুমুল্লাহ। আরেকজন দিলেন 1000 টাকা। ওইদিকে চলে যান, একটু নামটা ঠিকানাটা বলে দেন। আরেকজন দিলেন 1000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। ভাইজান, আপনারা যারা আছেন একটা করে 1000 টাকা দেন। একজন লোক পেলাম, আর 4টা লোক দেন, তাহলে 5টা লোক হবে। 1000 টাকা কি মূল্য আছে? মায়েদের জন্য দেন, বাপ মার জন্য দেন, যারা মরে গেছে, যাদের বাড়িতে বাস করেন, বাপ কষ্ট করে বাড়ি বানিয়েছে, সেই বাপ তো বেঁচে নাই। একটা 1000 টাকা সে আব্বাকে দেন, একটা 1000 টাকা সে মাকে দেন, যে মায়ের স্তনের দুধ পান করেছেন। আমার ভাইরা, আমার মায়েরা, আসুন একটু উঠে চলে আসুন। আল্লাহু আকবার। 500 টাকা। কি নাম আপনার? জামির। জামির শেখ 500 টাকা। আর বাকিতে কত করবেন? 500 টাকা করবেন। কি কাজ করেন আপনি? খেতি বাড়ি করেন। 1000 টাকা লিখে দেন, পরে দিবেন। আচ্ছা ঠিক আছে। জামির শেখ 500 নগদে, 500 বাকিতে। 2 জন ব্যক্তি পেলাম 1000 টাকা করে। জাযাকুমুল্লাহ। আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ। এই দেখেন, আমি আপনাদের এই ভুলকি মাদ্রাসা প্রতি বছর মেয়েদের দিনে আমি থাকি, প্রত্যেক বছর থাকছি। এবছরও মেয়েরা আমার হাতে 34টা আংটি দিয়েছিলেন। 34টা আংটি কে দিয়েছেন? মলি টিচার 1000 টাকা। আল্লাহ, 3 জন হলো 1000 টাকা। তো ভুলকি মাদ্রাসায় মেয়েদের দিন আমি প্রত্যেক বছরই থাকি। এবার ছিলাম 34টা আংটি, 5টা গলার মালা, 4টা নাকের ফুল, পায়ের তোড়া, হাতের বালা মেয়েরা দান করেছিলেন। আজকেও দেখেন মায়েদের একটা গলার মালা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুল বারী কুমিতপুর থেকে। কুমিতপুর থেকে